গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর্বে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজ গুরু পূর্ণিমার দিন। মা লক্ষ্মীকে এই একটি জিনিস নিবেদন করলে দূর হয় দারিদ্রতা, জীবনে ফিরে আসে সুখ সমৃদ্ধি। আজকের দিনে এই মন্ত্রটি একবার জপ করলে লাভ হয় সৌভাগ্য, দূর হয় দুর্ভাগ্য। নমস্কার বন্ধুরা, নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ গুরু পূর্ণিমার দিন কোন জিনিসগুলি খাওয়া উচিত নয়, কোন মন্ত্র জপ করা উচিত, কোন জিনিস দান করলে সৌভাগ্য লাভ হয়, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি ভিডিও, কারণ এই ভিডিওতে বলা সহজ নিয়মগুলি আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে সুপরিবর্তন অবশ্যই আসবে। বন্ধুরা, আজ গুরু পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গায় স্নান করুন। যদি গঙ্গায় স্নান না করতে পারেন তবে বাড়ির জল দিয়ে স্নান করুন এবং স্নান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং। বলা হয় এই মন্ত্রটি উচ্চারণ করে স্নান করলে গঙ্গা স্নান করার ফল প্রাপ্ত হয়। তাই আজকের দিনে গঙ্গায় স্নান না করতে পারলে বাড়ির জলে স্নান করুন এবং স্নান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন। সনাতনী মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল এই গুরু পূর্ণিমা। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে উৎসর্গ করা হয়। গুরু পূর্ণিমা তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই তিথিতে পালনীয় বিশেষ কিছু নিয়ম বিধি রয়েছে। সেই নিয়মগুলি মেনে চললে জীবনে ধন সম্পদ, শ্রী ও সৌভাগ্যের অভাব হয় না। এই গুরু পূর্ণিমার তিথিতে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকা উচিত এবং মা লক্ষ্মীর পূজা করা উচিত। এতে দারিদ্র্য দূর হয়ে ফিরে আসে অর্থভাগ্য। এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর কাছে অর্পণ করুন নারকেলের তৈরি কোনো মিষ্টি অন্ন এবং সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে পুজো করুন চন্দ্রদেবের। খোলা জায়গায় যে কোনো সাদা খাবার প্রসাদ হিসাবে নিবেদন করুন চন্দ্রদেবকে। একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিন্দুর লাগিয়ে অর্পণ করুন চন্দ্রদেবকে। এতে ব্যবসায় আর্থিক উন্নতি হয়। এই তিথিতে বেলগাছকে সুগন্ধি ধূপ ও দীপ দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার উন্নতি হয়। বন্ধুরা, আমরা সকলে জানি দানের মধ্যে অন্ন এবং বস্ত্রদান সর্বশ্রেষ্ঠ দান। দান করলে শত জন্মের পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই আজকের এই পবিত্র তিথিতে আপনার সাধ্যমতো বস্ত্র এবং অন্ন দান করুন দারিদ্রদের। বন্ধুরা, এই শুভ তিথিতে সত্যনারায়ণের পুজো করাও খুবই শুভ। এর ফলে আপনার বাড়ির উপর থেকে কুনজরের প্রভাব কেটে যায়। বন্ধুরা, আজকের দিনে আপনার যে কোনো মনস্কামনা পূরণ করতে পারেন খুবই সহজ একটি নিয়ম মেনে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো এই পূর্ণিমা চলাকালীন সময় একটি সাদা কাপড়ের উপরে মুগ ডাল, কালো তিল, ছোলার ডাল, আটা রেখে সেটি নবগ্রহের যন্ত্রের কাছে স্থাপন করুন এবং আপনার যা মনের ইচ্ছা আছে তা মনে মনে উচ্চারণ করুন। এর ফলে আপনার মনস্কামনা পূর্ণ তো হবেই, সাথে সকল গ্রহের দোষও দূর হবে। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার তিথিতে ভুল করেও আমিষ খাবার মুখে তুলবেন না এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো এই দিন অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম আদিত্য বিদ্মহে দিবাকরয়ে ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন অবশ্যই আপনার মাতা পিতাকে প্রণাম করুন। আপনি যাকে গুরু মানেন তাকে প্রণাম করুন, তার পূজা করুন এবং প্রণামের সময় এই মন্ত্রগুলি অবশ্যই উচ্চারণ করুন। ফলে আপনার জীবনে সকল দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর হবে। গুরুর আশীর্বাদে আপনার জীবনে উন্নতির পথ খুলে যাবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর্বে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রটির বাংলা অর্থ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু
গুরু মহেশ্বর, গুরু পরম ব্রহ্মা, আর তিনি আমাদের সৃষ্টি, স্থিতি, লয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মন্ত্রটির বাংলা অর্থ: যাহার দ্বারা অখণ্ড মঙ্গলাকার এই বিশ্ব চরাচর পরিব্যাপ্ত রহিয়াছে, তাহার শ্রীপদপদ্ম যিনি দর্শন করাইয়া দেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। ওম অজ্ঞান তিমিরন্ধসিদ্ধ জ্ঞান অজ্ঞান শলাকয় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রটির বাংলা অর্থ: অজ্ঞান তিমিরে আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ শলাকা দ্বারা উন্মোচিত করেন, তিনি গুরু, আর তাকেই আমি নমস্কার করি। এই মন্ত্রটির আরেকটি বাংলা অর্থ হল: অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, তাকে আমি সহস্র প্রণামী নিবেদন করি। গুরু পূর্ণিমা একটি বিখ্যাত ভারতীয় উৎসব। হিন্দু ধর্মাবলীরা অত্যন্ত আনন্দ ও উল্লাসের সাথে এই উৎসব পালন করে। গুরু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। গুরু ছাড়া কাউকেই মহান হতে কল্পনা করা যায় না। গুরু পূর্ণিমার দিনে গুরুর নামে দান করাও প্রথা রয়েছে। গুরু পূর্ণিমা হল গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তির উৎসব। এই উৎসব গুরুকে অভিবাদন ও শ্রদ্ধা জানানোর উৎসব। বিশ্বাস করা হয় যে এই দিনে গুরুর পূজা করলে তার শিষ্যরা গুরুর দীক্ষার পূর্ণ ফল লাভ করেন। মহাপুরুষরা বলেছেন, সফল হতে হলে আগে ভালো গুরু খুঁজতে হবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব সহ অনেক কথাই গুরুর মহিমা বর্ণনা করার জন্য যথেষ্ট। কিন্তু বাস্তবতা হলো, গুরুর মহিমা ও কৃপা অসীম। অনেক ধরনের গুরু তার শিষ্যদের জন্য পছন্দ। একজন বাবা কখনো ভাই, কখনো বন্ধু, শিষ্যদের পথ প্রদর্শক হয়ে ওঠেন। গুরু গুরু কোনো সীমা নেই। সবচেয়ে বড় স্বপ্ন হলো গুরু শিষ্যের উচ্চতা দেখা। আমরা যদি আজকের বিশ্বের দুর্নীতি ও অপরাধের দিকে তাকাই, তাহলে আমাদের জন্য একজন ভালো শিক্ষক খুঁজে পাওয়াও খুব কঠিন। এ আমাদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারে।